এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পদোন্নতি বিরাট সুযোগ, তৈরি হলো নতুন পদ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পদোন্নতির নতুন দিশা খুলল এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর সামনে এলো, অবশ্যই কিন্তু আপনাদের জানাবো। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই অল করতে প্রেস করতে ভুলবেন না। তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পদোন্নতির বড় সুযোগ এলো, নতুন পদ সৃষ্টি করলো। তবে যে সমস্ত কর্মীরা পদোন্নতি না পেয়ে উদ্বিগ্ন হয়ে নানা ধরনের অভিযোগ করতেন, এখন তাদের সমস্যার সমাধান হতে পারে। রাজ্য সরকারের অধীন সচিবালয়ের কর্মীদের জন্য এই সুখবর, রাজ্য সরকার অতিরিক্ত পদ তৈরি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 92টি পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে সহকারী সচিবের পদ রয়েছে 38টি, উপসচিব পদে আরও 36টি পদ সৃষ্টি করা হচ্ছে, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের আরও 10টি পদ সৃষ্টি করা হচ্ছে। তবে রাজ্য সরকারি কর্মীরা এই পদগুলিতে পদোন্নতির সুযোগ পাবেন এবং ফলে পদোন্নতি পেতে তবে সুবিধা হবে বলে রাজ্য সরকারি কর্মচারীদের। তবে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে নিযুক্ত যে কোনো কর্মচারী এখন অতিরিক্ত সচিবের পদ পেতে এবং পারেন। তবে পদোন্নতি না পাওয়ার বা উচ্চ পদে যেতে না পারার অভিযোগ কিছুটা হলেও সমাধান হবে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন। এবার পদোন্নতির হওয়ার সম্ভাবনা রাজ্য সরকারি কর্মচারীদের, অবশ্যই কিন্তু তাদের জন্য এবার রাজ্য সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কেউ যে চাকরি করুক না কেন, সকলেই যার কর্মক্ষেত্র তার পদোন্নতির হোক। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির কোনো স্বভাব নাই দেখা যাচ্ছিল। তবে ফলস্বরূপ পদোন্নতির এই বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে ক্ষোভের কিন্তু সৃষ্টি হয়েছিল। এবার লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের সেই ক্ষোভকে প্রমোশন এবং প্রশমন এর উদ্দেশ্য রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত পদগুলি তৈরি করেছে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 92টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সহকারী সচিবের পদ রয়েছে 38টি এবং উপসচিব পদে আরও কিন্তু 36টি পদ সৃষ্টি করা হচ্ছে। যুগ্ম এবং সেই যে সচিব ও অতিরিক্ত সচিবের আরও 10টি পদ সৃষ্টি করা হচ্ছে। মূলত রাজ্য সরকারি কর্মীরা এই পদগুলিতে পদোন্নতির সুযোগ পাবেন, অর্থাৎ এবার যে পদোন্নতির পেতে সুবিধা হবে রাজ্য সরকারি কর্মচারীদের, এখন থেকে তা পাবলিক সার্ভিস বা পিএসসি মাধ্যমে এই নিযুক্ত যে কোনো কর্মচারী এখন অতিরিক্ত সচিবের পদ পেতে পারেন। আর এর ফলে পদোন্নতি না পাওয়া বা উচ্চ পদে যেতে না পাওয়ার অভিযোগ কিছুটা হলেও কিন্তু সমাধান হবে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 4% হারে ডিএ ঘোষণা করেছেন। এখনও পর্যন্ত তারা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে 335 দিন ধরে আন্দোলন করছেন তারা। তবে এই যে 4% হারে ডিএ ঘোষণা করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার পদোন্নতির হওয়ার সম্ভাবনার কথা ঘোষণা করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। তবে এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এমপ্লয়াররা এবং রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন, তবে লোকসভা ভোটের আগেই যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী একের পর এক সুখবর ঘোষণা করে এবং রাজনৈতিকভাবে কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। তবে আর আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আপনাদের যে এই পদোন্নতির জন্য যে একটি সুখবর আপনাদের সামনে এসেছে, তবে এবার যে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনাদের যে কাজ করা সংশ্লিষ্ট দপ্তর যোগাযোগ করে নিতে পারবেন। অনেকে এই সিদ্ধান্তকে কিন্তু নতুন বছরের উপহার হিসাবেও কিন্তু দেখছেন। তবে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু প্রতিদিন একটি আপডেট বা যে কোনো আপডেট নিয়ে আসি, অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।